বসন্তের কোকিলগুলা যখন আপনার সুসময় চলে আসে তখন কিন্তু দুঃখের ভাগ নেয়ার মতন কেউ আপনার পাশে এসে দাঁড়ায় না। তখন কিন্তু বসন্তের কোকিলগুলা দেখবেন যে বসন্তের মতনই, কিন্তু যখন বসন্ত আসার পরে যখন কোকিলগুলা চলে আসে, যখন বসন্ত শেষ হয়ে যায় তখন দেখবেন যে বসন্তের কোকিলগুলা কিন্তু ক্রমে ক্রমে হারিয়ে যায়। ঠিক তেমনইভাবে দেখবেন যে আসলে আপনার যখন দুঃসময় আসবে তখন আপনাকে সঙ্গ দেওয়ার মতন কেউ থাকে না। শুধু থাকে কে জানেন? শুধু পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি থাকে, সেটা হলো আপনার মা, আপনার বাবা। আর আদারওয়াইজ আপনার সাথে আর কেউই থাকে না। তো যতই আপনার বাধা বিপত্তি, দুঃখ বিপদ, সুখ দুঃখ যখন যেটাই আসুক না কেন, আপনাদের উচিত ধৈর্য সহকারে সেই পরিস্থিতিকে মোকাবেলা করা। কারণ যদি আপনি ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করতে অক্ষম হন, তাহলে কিন্তু আপনি আর কখনো মাজাটা দাঁড় করে দাঁড়াতে পারবেন না। তো মাজাটা দাঁড় করে দাঁড়াতে হলে অবশ্যই কী করতে হবে? যতই বিপদ আসুক না কেন ধৈর্য ধরতে হবে। আকাশের দিকে তাকাবেন আর মাটি নিচের দিকে তাকাবেন, দেখবেন যে আপনার মনটা যখনই খারাপ থাকুক না কেন আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। তাকিয়ে থাকার পরে আপনি দেখবেন যে কতক্ষণ মাটির দিকে নিচের দিকে তাকিয়ে থাকবেন। থাকার পরে আপনি দেখবেন কারোর সাথে কোনো কথা বলবেন না, না বলে একা একা আপনারা চলে যে কোনো আপনারা নিজের স্থানে বা যে কোনো জায়গায় আপনারা চলে যাবেন, কারোর সাথে কতক্ষণ কথা বলবেন না। তখন দেখবেন যে আপনার মনটা আস্তে 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 দেখবেন যে একটা স্বাভাবিক ভালো একটা নর্মাল দিক চলে আসবে। তো এর জন্যই যখন আপনারা বিপদে পড়বেন বা যখন যেই পরিস্থিতি পড়েন না কেন, সেই পরিস্থিতিকে আপনাদের উচিত ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। কারণ আজকাল যুগে এমন একটা যুগ শুরু হয়েছে রে ভাই, আসলে কেউ কোনো কষ্টের প্রতিদান কেউ কোনো দিন দিতে পারে না। আপনি যদি কারোর উপকার করেন দেখবেন যে সে তার চরেই দেখবেন যে আপনার দাঁতরা কিন্তু পড়ে যায়। কেন জানেন? কারণ মানুষ আজকাল উপকার প্রতিদান দিতে ভুলে গেছে। তো যাই হোক, এখন আপনারা যদি কেউ এই সমস্যার মধ্যে পতিত হয়ে থাকেন তাহলে আপনাদের অবশ্যই উচিত যে সেগুলো ধৈর্য সহকারে পরিস্থিতি অনুকূলে মোকাবেলা করা। কারণ একটা জিনিস পরিশেষে মনে রাখবেন যে ভাই, আমার এই কথাগুলো অনেক আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলো বলে যাই। কারণ বলার দরকার, আমার এই ভিডিওটার দ্বারা যদি কেউ যদি ইন্সপায়ার হয়ে থাকেন, আপনারা একটু ধৈর্য ধরে আমার এই ভিডিওটা শুনলে আপনারা উপকৃত হবেন। কারণ এই কথাগুলো আপনাদের একসময় না একসময় কাজে লাগতে পারে। কারণ দেখবেন যে আপনি যখন খারাপ একটা অবস্থানের মধ্যে চলে যাবেন, যখন আপনি এমন সময় গেছে দেখে যে আপনি তাদেরকে উপকার করছেন, আপনি অবশ্যই উপকার প্রতিদান পাওয়ার ইচ্ছাই কিন্তু তা করেন নাই। কিন্তু যারা আপনারা উপকার করছেন সে কিন্তু চাইলে কিন্তু আপনার উপকার করতে পারে, কিন্তু দেখবেন যে এখন আর সে উপকার করে না, না করে আপনাকে আরও উল্টা এমন এক আঘাত করে, সে আঘাতে কিন্তু আপনার ভিতরের বুকটা ফাইটা কিন্তু চুচির হয়ে যায়। তো এর জন্যই সবসময় বিপদ আসলে ধৈর্য সহকারে মোকাবিলা করার চেষ্টা করবেন। এই জিনিসগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, অন্তত পক্ষে একটা কমেন্ট করে আমার এই ভিডিওটা থেকে চলে যাবেন। ধন্যবাদ।